নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের মধ্যে যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে এবং তোমরা যারা আ অ কাউন্সেলিং এর জন্য বা চয়েস ফিলিং এর জন্য রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলেছো, ঠিক আছে? তো তোমাদের এখন হচ্ছে আ চয়েস ফিলিং এর নোটিশটা, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি তোমাদের চয়েস ফিলিং এর নোটিশটা কবে আসতে পারে, এক্সপেক্টেড ডেট এটা নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে? তো নির্দিষ্ট ডেট তো বলা যাচ্ছে না। কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে যে কবে আসতে পারে। ঠিক আছে? কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে বলা যাচ্ছে যে কবে আসতে পারে। ঠিক আছে? তো এগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা আশা করি বুঝে যাবে এই ভিডিওটা দেখলেই যে তোমাদের চয়েস ফিলিং টা কবে থেকে শুরু হতে পারে। ঠিক আছে? আর আমি নোটিশগুলি পাওয়ার সাথে, সাথে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই। তো তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে এই ভিডিওটার। ঠিক আছে? তো আমরা কিভাবে তোমাদের চয়েস ফিলিং এর নোটিশটা কবে আসবে এটা এক্সপেক্ট করব। তো আমরা যদি ২০২৪ সালের আ রেজিস্ট্রেশনের চয়েস ফিলিং এর যে রেজিস্ট্রেশনের আ এটার লাস্ট ডেটটা দেখি এবং চয়েস ফিলিং এর যে নোটিশটা এসেছিল এটার যে তারিখটা দেখি তাহলে একটা টাইম গ্যাপ পাওয়া যাবে। ঠিক আছে? সেম এইবার অর্থাৎ ২০২৫ সালে রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এবং আজকে পর্যন্ত অর্থাৎ ২৯শে জুন পর্যন্ত একটা টাইম গ্যাপ থাকবে। এই টাইম গ্যাপটা যদি আমরা দেখি, ঠিক আছে? কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো যে আ এক্সপেক্টেড ডেটটা কবে। ঠিক আছে? তো এখন আমি ১ম এ তোমাদের ২০২৪ এর যে টাইম গ্যাপটা ছিল রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এবং চয়েস ফিলিং এর শুরু হওয়ার যে ডেটটা, এটার যে টাইম গ্যাপটা ছিল এর আগে দেখিয়ে নেই। ঠিক আছে? তো এখন যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দেখবে ২০২৪ সালের আ রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি। ঠিক আছে? তো তোমাদের রেজিস্ট্রেশনের আ ডেটটা এক্সটেনশন করে লাস্ট ডেটটা ছিল ৩০শে জুন। ঠিক আছে? তোমরা এখানে দেখবে যে অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করে ৩০শে জুন আ ২০২৪ পর্যন্ত করা হলো। ঠিক আছে? তো তোমাদের লাস্ট ডেটটা ছিল ৩০শে জুন ২০২৪ সালে রেজিস্ট্রেশনের চয়েস ফিলিং এর জন্য যে রেজিস্ট্রেশন করা হয়েছে, এই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট। ঠিক আছে? তো এখন যদি আমরা চয়েস ফিলিং টা যে ডেটটা ছিল এটা যদি দেখি তাহলে দেখব যে তোমাদের চয়েস ফিলিং টা শুরু হয়েছিল ৫ অগাস্ট। ঠিক আছে? এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চয়েস ফিলিং এর নোটিশটা। ঠিক আছে? তো এখানে দেখবে তোমাদের চয়েস ফিলিং টা শুরু হয়েছিল ৫ অগাস্ট থেকে। ঠিক আছে? তো এখানে তোমরা দেখবে যে মাঝখানে আ জুলাই মাসটা, জুলাই মাসটা পুরোটাই গ্যাপ ছিল। ঠিক আছে? তো আমরা ধরে নিতে পারি যে 1 মান্থের মতো গ্যাপ ছিল। যদিও 1 মান্থের বেশি গ্যাপ ছিল। তো আমরা ধরে নিতে পারি যে 1 মান্থের মতো গ্যাপ ছিল এবং ধরে নেই 1 মান্থই। ঠিক আছে? তো এখন ২০২৫ সালেরটা অর্থাৎ এই বছরটা যদি দেখি তাহলে দেখব যে তো তোমরা দেখে নাও। তো এখন স্ক্রিনে যেটা দেখছো এটা হচ্ছে এ ২০২৫ সালের এক্সটেনশন এর পর রেজিস্ট্রেশনের যে নোটিশটা এটা এক্সটেনশন এর পর যে লাস্ট ডেটটা ছিল। ঠিক আছে? তো এক্সটেনশনটা প্রত্যেক বছরই হয়। তো সেম এই বছরে হয়েছিল। ঠিক আছে? তো এটাতে তোমাদের লাস্ট যে ডেটটা ছিল এটা হচ্ছে ১৪ই জুন। ঠিক আছে? ১৪ই জুন তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ছিল ২০২৫ সালে। তো এরপরে যদিও আরেকটা নোটিশ এসেছিল। ঠিক আছে? তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ১৪ই জুনের পরে যে নোটিশটা এসেছিল, এটাতে ১৪ জনের মতো ক্যান্ডিডেট সিলেক্ট করে দিয়েছিল। কারণ তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন এ কিছু প্রবলেম হচ্ছে। তো তার জন্য আ টিবিজি অফিসে গিয়ে যোগাযোগ করতে বলেছিল। ঠিক আছে? তো এই নোটিশটা যদি দেখি তাহলে দেখব এই নোটিশটা আ যে লাস্ট ডেটটা ছিল এটা হচ্ছে ১৯শে জুন। ঠিক আছে? ১৯ জুনে তোমাদের লাস্ট ডেটটা ছিল। তো আমরা যদি ধরেও নেই তোমাদের রেজিস্ট্রেশনটা শেষ হয়েছিল ১৪ই জুন। ঠিক আছে? ১৪ই জুন যদি শেষ হয়ে থাকে তাহলে আজকে পর্যন্ত অর্থাৎ আজকে হচ্ছে ২৯শে জুন। আজকে পর্যন্ত দেখলে তোমাদের টাইম গ্যাপটা দেখতে পাবে ১৫-১৬ দিনের বেশি থাকবে না। ঠিক আছে? ১৫-১৬ দিনই হবে তোমাদের টাইম গ্যাপটা ১৪ই জুন থেকে ২৯শে জুন পর্যন্ত। ঠিক আছে?
তো আমরা যদি ২০২৪ সালের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখব ২০২৪ সালে তোমাদের টাইম গ্যাপটা ছিল 1 মান্থের উপরে। আর এখন পর্যন্ত তোমাদের টাইম গ্যাপটা হচ্ছে ২০২৫ সালে ১৪-১৫ দিনের মতো। ঠিক আছে? তো আমরা এটা থেকে এক্সপেক্ট করে নিতে পারি যে তোমাদের চয়েস ফিলিংটা আরো ৮ থেকে ১০ দিনের মতো সময় লাগতে পারে তোমাদের চয়েস ফিলিংটা শুরু হতে। বুঝতে পারলে? তো ধরে নিতে পারো নেক্সট মান্থ অর্থাৎ আ জুলাই মাসে তোমাদের 1st উইক বা 2nd উইক তোমাদের চয়েস ফিলিংটা শুরু হতে পারে। বুঝতে পারলে? তোমাদের ২০২৪ সালের সাথে যদি কম্পেয়ার করি, তাহলে দেখব যে তোমাদের নেক্সট মান্থ অর্থাৎ জুলাই মাসের 1st উইক বা 2nd উইক তোমাদের চয়েস ফিলিংটা শুরু হতে পারে। বুঝতে পারলে? তো যখন চয়েস ফিলিং এর নোটিশটা আসবে, আমি তোমাদের আ আপডেট দিয়ে দেব। ঠিক আছে? আমি সঙ্গে সঙ্গে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। আর আমি ভিডিও করেও দিয়ে দেব। তোমাদের নোটিশটা আসার সাথে সাথেই। তারপরে যখন চয়েস ফিলিংটা শুরু হবে, প্রসেসটা শুরু হবে, তখন আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসটা, চয়েস ফিলিং এর সম্পূর্ণ প্রসেসটা তোমরা কিভাবে মোবাইল থেকেই করবে সেই প্রসেসটা আমি সম্পূর্ণ দেখিয়ে দেব। যেমনটা আমি রেজিস্ট্রেশনটা দেখিয়ে দিয়েছিলাম। তোমরা অনেকে হয়তো ভিডিওটা দেখেছ। কিভাবে রেজিস্ট্রেশনের ভিডিওটা দেখিয়ে দিয়েছিলাম রেজিস্ট্রেশনটা কিভাবে করবে। ঠিক একইভাবে তোমাদের চয়েস ফিলিং কিভাবে করবে মোবাইল থেকে, এটাও আমি তোমাদের মোবাইলেই দেখিয়ে দেব। বুঝতে পারলে? তো তোমাদের পরবর্তী যা আপডেট আসবে আমি সবকিছুই দিয়ে দেব। তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? আর তোমরা অ্যাক্টিভ থাকবে যে কখন কি নোটিশ আসে। ঠিক আছে? কারণ কখন কি নোটিশ আসে এটা তো বলা যাচ্ছে না। জাস্ট এক্সপেক্ট করা যাচ্ছে। ঠিক আছে? যে তোমাদের 1st উইক বা 2nd উইকে চয়েস ফিলিংটা শুরু হতে পারে জুলাই মাসের। বুঝতে পারলে? আর তোমাদের যা ডাউট আছে এবং আ কোনো কিছু যদি জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো বা টেলিগ্রাম চ্যানেলেও জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? বুঝতে পারলে? তো তোমাদের চয়েস ফিলিংটা শুরু হতে প্রায় ৮-১০ দিনের মতো বাকি আছে এখনো। ঠিক আছে? এক আগামী মাসের 1st উইক বা 2nd উইকে শুরু হতে পারে। তো তোমরা আশা করি এই ভিডিওটা থেকে বুঝতে পারলে তোমাদের যে কনফিউশনটা বা তোমাদের যে প্রশ্নটা ছিল যে কবে থেকে তোমাদের চয়েস ফিলিংটা শুরু হতে পারে। তো আশা করি এই ভিডিও থেকে তোমাদের ডাউট গুলি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? আর পরবর্তী সময়ে চয়েস ফিলিংটা আগে হোক, তারপরে আমি তোমাদের অ্যালটমেন্ট নিয়ে আরেকটা ভিডিও দিয়ে দেব। ঠিক আছে? অ্যালটমেন্টটা সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দেব। ঠিক আছে? তোমাদের অ্যালটমেন্টটা কিভাবে হয়। বুঝতে পারলে? তো আগে চয়েস ফিলিংটা করে নাও। চয়েস ফিলিং এর নোটিশ আসুক, চয়েস ফিলিংটা হোক, তারপরে আমি আবার তোমাদের বুঝিয়ে দেব। বুঝতে পারলে? তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যাতে তারাও তাদের ডাউট গুলি ক্লিয়ার করতে পারে। বুঝতে পারলে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।